আমরা অনেকেই সিমের বিচির ডাল পছন্দ করি, কিন্তু অনেকেই আবার সিম পছন্দ করে না, কিন্তু সিমের বিচির ডালটা খুবই পছন্দ করে। আমার কাছেও খুব ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচির ডাল মাছের মাথা দিয়ে রান্না করেছি। চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সিমের বিচিগুলো 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। যদিও কাঁচা বিচি সবসময় এভাবে ভিজিয়ে রেখে তারপরে ছিলে নিতে হয়, তো এরপরে হাত দিয়ে একটু টিপ দিলে বিচিগুলো বের হয়ে আসে। বিচিগুলো বের করে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি রান্না করার জন্য এখানে মাছ নিয়ে নিলাম 4টা মাছের মাথা। তো মাছের মাথা এখানে আমি তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনার যে কোনো মাছের মাথা দিয়ে অথবা মাছ দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে। তো মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব কিছু হলুদের গুঁড়ো, আমি 1 টিস্পুনের মতোই হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। হলুদ মরিচ বা হলুদ লবণগুলো ভালোভাবে যাতে মাছের মাথার সাথে মিক্সড হয়ে যায়, একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব। সিমের বিচির ডালটা মাছের মাথা অথবা মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে। আর মাছের মাথাগুলো আমার প্রায় মাখা হয়ে গেল। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল, মানে সয়াবিন তেল। তেলটা আমি এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব এক এক করে মাছের মাথাগুলো দিয়ে আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, একবারে ভালোভাবে যাতে মাছের মাথাগুলো হয়ে যায়। আমার এক সাইড হয়ে গেল, এখন আবার উল্টিয়ে দিব, অন্য সাইড ভেজে নিব। তো মাছের মাথাগুলো এক এক করে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এই সাইডও হয়ে গেল। এখন আমি মাথাগুলো একটু উপরের দিকে দাঁড় করিয়ে দিব, যাতে নিচের সাইডটা একটু ভেজে যায়, বা মাছ সব প্রতিটা সাইডে যাতে ভালোভাবে একটু ভাজা হয়। আর মাছের মাথাগুলো এভাবে যদি ভালোভাবে ভেজে নিই তাহলে সুন্দর করে ভাজা হয়, আর লবণ মরিচ সুন্দরভাবে ভিতরে ঢোকে। আমার কাছে এভাবে ভালো লাগে। একটা কড়াই বসিয়ে দিলাম। তো আমার মাছের মাথাগুলো হয়ে গেল। এখন চুলে একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল, আর মাছ ভাজার তেলটা আছে ওটাও আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের থেকে একটু কম গোটা জিরা। গোটা জিরাটা হলো অপশনাল, অনেকে আবার গোটা জিরাটা পছন্দ করে না, বা জিরার গন্ধটাও সহ্য করে না, তাই যারা জিরাটা পছন্দ করে না স্কিপ করবেন। দিয়ে দিলাম এখানে আমি 4টা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টিস্পুনের মতো। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো আমার অনেকটাই কষানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন পছন্দ করে। অনেকে আবার জালটা বেশি পছন্দ করেন, অনেকে আবার জালটা কম পছন্দ করেন। তো আমি যতটুকু পছন্দ করি ওইভাবে ব্যবহার করেছি। দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে। এখন দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এই পানিটা আমি ভালোভাবে কষিয়ে নিব, মশলাটা আরও যাতে ভালোভাবে কষানো হয়। লবণটা পরিমাণ মেপে দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে না, আর কম দিলে লবণ কম হবে বা খেতেও ভালো লাগবে না, তাই একটু টেস্ট অনুসারে লবণটা ব্যবহার করবেন। তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো এই ঝোলটার মধ্যে এক এক করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। মাছের মাথাগুলোর ভিতরে যাতে লবণ মরিচ ভালোভাবে ঢোকে। আর মাছের মাথা সব সময় এভাবে যদি কষিয়ে যে কোনো তরকারি রান্না করা হয় তাহলে যে কোনো তরকারি খেতে ভালো লাগে, আর মাছের মাথার ভিতরে সুন্দরভাবে লবণ মরিচ ভালোভাবে মিশে যায়। আর মাছের মাথার ভিতরে যদি লবণ মরিচ ভালোভাবে না ঢোকে তাহলে খেতে ভালো লাগে না। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কষিয়ে আমি মাছের মাথাগুলো উঠিয়ে নিব। এখন আমি কেটে রাখা বা ধুয়ে পরিষ্কার করে রাখা বিচিগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 1/2 কেজির মতো সিমের বিচির ডাউল নিয়েছি।
আমার বাসায় 1 কেজি নিয়ে আসছিল, 1 কেজির মধ্যে হাফ কেজির মতো আমি রান্না করতেছি, আরও হাফ কেজির মতো রয়ে গেছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, যে ঝোলটা আছে ঝোলটা একটু শুকিয়ে নিব কষিয়ে। ঢাকনি দিয়ে কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিব, যাতে নিচে লেগে না ওঠে বা পুড়ে না যায়। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন ফুটান্ত গরম পানি এখানে দিয়ে দিব। আমি ঝোলটা যতটুকু রাখবো ওই পরিমাণে পানিটা ব্যবহার করব। আমি বিচিটা একবারে ভাঙবো না, এটা একটু আনাম আনাম থাকবে। আমি 2 রকমের রান্না করি, মাঝে মধ্যে একবারে ডাউল ঘুটুনি দিয়ে ভালোভাবে ঘুটে রান্না করি, আবার মাঝে মধ্যে এভাবে আনাম রান্না করি। তো হাতে একটু টিপ দিলে বোঝা যায় কতটুকু নরম হয়ে গেছে, একবারে নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। এক এক করে মাছের মাথাগুলো দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে মাছের মাথাগুলো রান্না হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ মাঝখানে কেটে আমি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো বলক এসে গেছে, এখন আমি আবার একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। সিম বা সিমের তরকারি রান্না করলে এভাবে ধনিয়া পাতা ব্যবহার করলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি, কিছুক্ষণ পর এসে আবার একটু নেড়ে চেড়ে এখন নামিয়ে পরিবেশন করব। সিমের বিচির ডাল এভাবে রান্না করে খেলে খুবই ভালো লাগে। আর বিশেষ করে যে শীতের সিজনে সিমের বিচির ডাল কে না পছন্দ করে। আমার প্রায় রান্না শেষ, এখন আমি পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এভাবে সিমের বিচির ডাল দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার এই ভিডিওটি সিমের বিচির রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। আর যদি এখনও একটা লাইক না করে থাকেন, একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসব যে কোনো ভিডিওতে। এ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। এ পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।